আমার বামে দাঁড়ানো আছে এই ভদ্রলোক হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4-এর একজন পেশকার সাহেব। উনি অত্যন্ত অভিজ্ঞ এবং খুব ভালোভাবে উনি কাজ চালায়। আমি তাকে চিনি, ভালোভাবে চিনি এবং জানি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আগাম জামিন সম্পর্কে যেগুলো মামলা আমাদের রাজনৈতিক হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে, অনেক সম্ভ্রান্ত বা ভিআইপি যারা আছে পার্সন, তাদের বিরুদ্ধে মামলা হয়ে থাকে। তারা বলে যে আমরা কখনোই থানাতে বা কোর্টের দুয়ার আসলে মারাবো না। সেক্ষেত্রে তারা কি করে, আগাম জামিনটা নিয়ে আসে হাইকোর্ট থেকে। এই আগাম জামিন নিয়ে আসলে কি তাকে কখনো আর কাস্টডিতে কি যেতে হবে না? এটা একটা ভুল সিদ্ধান্ত, আমাদের মক্কেলদের একটা ভুল সিদ্ধান্ত। অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন হচ্ছে এমন একটা জামিন, মহামান্য হাইকোর্ট একটা নির্ধারিত তারিখ দিয়ে দেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ওখানে অর্ডারে লিখে দেন যে সংশ্লিষ্ট আদালতে হাজির হইতে বলা হলো। তারপরে দিনক্ষণ গুণে একজন বিজ্ঞ আইনজীবী সাহেবের মাধ্যমে ওই আসামি জামিনের দরখাস্ত দিলেন। কিন্তু আমরা অনুভব করেছি এটাতে দেখা যাচ্ছে 98% আসামির জামিন বিজ্ঞ নিম্ন আদালত মঞ্জুর করেন না। যদি তার গুণাগুণ বিবেচনায় বা আইনের ধারার দৃষ্টিতে বা ওই এজাহারের মানে কাহিনীর মধ্যে যদি দেখা যায় তার পার্ট প্লে নেয় বা অত্যন্ত ভালো সুবিধাজনক, সেটা বিজ্ঞ আদালত যদি সমীচীন মনে করেন তাহলে জামিন দেয়। কিন্তু এর সংখ্যা খুব কম। 98% আসামিকে নিম্ন বিজ্ঞ আদালত সিডাব্লিউ মূল্যে হাজতে নিয়ে নেয়। অতএব অ্যান্টিসিপেটরি বেল এটা আমি খুব একটা ভালো বেল মনে করি না। তার চেয়ে আমার মনে হয় বিজ্ঞ নিম্ন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হাজতে থাকলে অসুবিধা কি, এটা হাজির হয়ে তারপরে মহামান্য হাইকোর্ট থেকে সেইভাবে জামিনটা নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ভিআইপিদের ক্ষেত্রে কি হবে? যদি ভিআইপিরাও তো অনেক মামলার আসামি হয়ে যান, তাদের ক্ষেত্রে কি আইনটা কি আলাদা কোনো সুবিধাজনক কিছু হবে কিনা? না না না, এখানে আইনে কোথাও বলা নেই যে ভিআইপিদের জন্য আইন আলাদা। আইন সবার জন্য সমান। ভিআইপি কি আর ওই এমপি কি আর মন্ত্রী কি, সবার জন্য আইন এক সমান। ভিআইপিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই।